আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, আমি গত কয়েকদিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 5 ধরনের প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসতে পারবে না। বাংলাদেশে থাকা যে সৌদি এম্বাসি এটি 5 ধরনের ব্যক্তিদেরকে কখনোই সৌদি আরবের ভিসা দিবে না। ওই ভিডিওটি করার পর কিছু সংখ্যক লোক আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, আগে তো এই সমস্যাগুলো থাকলে আমাদেরকে ভিসা দিত, এখন কেন ভিসা দিবে না, এটা কতটুকু সত্য? আজকে আপনাদের সামনে আমি প্রমাণ সহকারে হাজির হয়েছি যে আপনাদেরকে আসলেই যে সৌদি এম্বাসি ভিসা দিবে না যদি এই 5টির মধ্যে যে কোনো একটি সমস্যা আপনার পাসপোর্ট বা আপনার কাগজপত্রের মধ্যে থেকে থাকে, তাহলে আপনি কখনোই সৌদি আরবে আসতে পারবেন না। এমনটাই কিন্তু সৌদি এম্বাসি থেকে বলা হচ্ছে। দেখেন, আগের নিয়ম আর এখন নিয়ম এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এখন কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আগে অনেক কিছু তারা ছাড় দিলেও কিন্তু এখন নতুন নিয়মে তারা কোনো কিছুই ছাড় দিচ্ছে না। অর্থাৎ আপনার কাগজপত্র অ্যাকুরেট হতে হবে এবং 100-এ 100 হতে হবে। যদিও কোনো প্রকার গরমিল থাকে তাহলে আপনি কখনোই সৌদি এম্বাসি থেকে ভিসা পাবেন না। দেখেন, গতকালকেও কিন্তু আমাদের কাছে এই 5 ধরনের ব্যক্তিরা যে সৌদি আরবে আসতে পারবে না এরকম একটি বিজ্ঞপ্তি কিন্তু বা এরকম একটি নোটিশ কিন্তু আবারও আমাদের কাছে আসছে। এই নোটিশটি কিন্তু 2 দিন পরে পরে আমাদের কাছে আসতেছে। আমি আপনাদেরকে স্ক্রিনে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে দেওয়া আছে এই 5 ধরনের ব্যক্তিরা আসতে পারবে না। গতকালকে এক সৌদি প্রবাসীর কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, শুধু পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে একটি সমস্যা ছিল। আমি তার বয়সটি আপনাদেরকে শোনাচ্ছি। সে তার পুলিশ ক্লিয়ারেন্সটি অন্য থানার অধীনে করেছেন বিদায় তার পাসপোর্টে কিন্তু সৌদি এম্বাসি ফেরত দিয়েছেন। তার কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল, শুধু পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে তার থানা ছিল অন্যটি। অর্থাৎ তার পাসপোর্টের মধ্যে যে থানাটি ছিল ওই থানাটি তার পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে ছিল না। শুধুমাত্র এই একটি কারণে কিন্তু তাকে সৌদি এম্বাসি ভিসা দেয়নি। আমি তার বয়সটি আপনাদেরকে শোনাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন ভাই, ভালো আছেন নি? ভাই, আমার পাসপোর্টের মধ্যে যে থানাটা দেওয়া আছে, আইডি কার্ডের মধ্যে, লাইসেন্সের মধ্যে যে থানাটা দেওয়া আছে, বর্তমানে ওই থানাটা কাইটা আমাদেরকে অন্য একটা থানা করছে। তো আমি এখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করছি। আমার নতুন থানা থেকে ক্লিয়ারেন্স দিচ্ছে। তারপরে ওইটা দিছিলাম, তারা বলছে যে এমবাসি থেকে বলছে নাকি এটা হবে না। দেখছেন তো, আশা করছি তার বয়সটি আপনারা শুনেছেন। তার থানাটি পরিবর্তন হওয়ার কারণে কিন্তু তার পুলিশ ক্লিয়ারেন্সটি নতুন থানা থেকে আসছে। নতুন থানা থেকে তার পুলিশ ক্লিয়ারেন্সটি আসার জন্য তার পাসপোর্টের মধ্যে যে থানাটি আছে এবং তার পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে যে থানাটি আছে ওইটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। দুইটা কিন্তু এক না। মূলত এই সাধারণ সমস্যার কারণে কিন্তু সৌদি এম্বাসি তার পাসপোর্টটি ফেরত দিয়েছেন। তাকে সৌদি আরবের ভিসা দেয়নি, তাকে রিজেক্ট করে দিয়েছেন। আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরবে নতুন করে তারা যে নিয়মগুলো করেছেন এই নিয়মগুলো কিন্তু অনেক কঠিন। আপনার কাগজপত্রের মধ্যে সামান্য একটি গরমিল হলে আপনি আসতে পারবেন না। আগে অনেকেই কিন্তু আসতে পারতেন। তো এই 5 ধরনের সমস্যা কি কি আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সতর্কবার্তাটি গতকালকেও কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে। এখানে দেওয়া আছে সতর্কবার্তা। সৌদি আরব সরকার নতুন কড়াকড়ি নিয়ম জারি করেছেন। এই 5 ক্যাটাগরির যাত্রীরা এখন থেকে সৌদি ভিসা পাবেন না। সৌদি আরবে যেতে ইচ্ছুক সকল যাত্রীদের জন্য জরুরি তথ্য। 1 নম্বর হচ্ছে বয়স পরিবর্তন বা পাসপোর্টধারী যাত্রী যারা পাসপোর্টের বয়স কমিয়েছেন বা বাড়িয়েছেন। আমি কিন্তু আগের ভিডিওতেও এটা জানিয়ে দিয়েছিলাম। আজকেও আবারও আপনাদেরকে জানাচ্ছি যে কোন 5 ধরনের ব্যক্তিরা সৌদি আরবে আসতে পারবেন না। 1 নম্বর হচ্ছে বয়স কম বেশি করলে, এবং 2 নম্বর হচ্ছে নাম পরিবর্তন পাসপোর্টধারী যাত্রী ছোট বা বাড়ানো। অর্থাৎ আপনার নাম আপনি পরিবর্তন করেছেন, নাম ছোট করেছেন বা বড় করেছেন, যেটাই করেন না কেন এরকম ব্যক্তিরা কিন্তু আগে ভিসা পেতেন, কিন্তু আপনি এখন ভিসা পাবেন না। অর্থাৎ আপনার আগের পাসপোর্টের মধ্যে এক নাম ছিল, আপনি আবার নতুন পাসপোর্টের মধ্যে কিছুটা পরিবর্তন এনেছে, তারাও কিন্তু সৌদি আরবের ভিসা পাবেন না। অযথা আপনারা সৌদি আরবের ভিসার জন্য সিরিয়াল দিবেন না। এবং 3 নম্বরে বলা আছে অবৈধ অবস্থান বা হরফ ইতিহাস আসে এমন যাত্রী বা যারা আগে সৌদি আরবে ছিলেন, আপনারা জেল খেটে বা আপনার ইকামাতে হরফ ছিল, আপনি সৌদি আরব থেকে জেল খেটে অথবা যে কোনো মাধ্যমে দেশে গেছেন, এরকম ব্যক্তিদেরকেও কিন্তু সৌদি এম্বাসি ভিসা দিবেন না। এবং 4 নম্বরে বলা আছে আগে আনফিট মেডিকেল রেজাল্ট পাওয়া যাত্রী। অর্থাৎ আপনি যত বছর আগে হোক না কেন, এখানে কিন্তু এটাও দেওয়া আছে যে সেটা যে কোনো সালেই হোক না কেন, অর্থাৎ আপনি যত বছর আগেই যদি একবার আগের পাসপোর্টের মধ্যে আপনি মেডিকেল আনফিট হয়ে থাকেন, হতে পারে 2 বছর, 5 বছর কিংবা 10 বছর আগে, আপনি যদি একবার আনফিট হয়ে থাকেন, আবার আপনি 2-3টি পাসপোর্ট করেছেন, আপনি কিন্তু নতুন করে সৌদি আরবের ভিসা পাবেন না। এবং 5 নম্বরে বলা আছে পাসপোর্টের তথ্য বিভ্রান্তি, যেমন গ্রাম, পোস্ট অফিস এবং অন্যান্য তথ্যের মিল না থাকা। যদি আপনার সকল কাগজপত্রের মধ্যে আপনার অ্যাড্রেস সম্পূর্ণ মিল না থাকে, যেমন এই বাইটির পাসপোর্টের মধ্যে থানা ছিল একটি এবং তার পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে থানা ছিল আরেকটি, বা তার পুলিশ ক্লিয়ারেন্সটি অন্য একটি থানা থেকে আসছে, মূলত এই কারণে কিন্তু তাকে রিজেক্ট করে দিয়েছেন, তাকে সৌদির ভিসা দেওয়া হয়নি। তো এই ধরনের ব্যক্তিরা কিন্তু কখনোই সৌদি আরবে আসতে পারবেন না। আপনার পাসপোর্টের তথ্য আপনি পরিবর্তন করলে আগের পাসপোর্টে এক তথ্য ছিল, কিন্তু নতুন করে আপনার নতুন পাসপোর্টে আরেক তথ্য, এরকম ব্যক্তিরা
বর্তমানে সৌদি আরবের ভিসা পাচ্ছেন না বা সৌদি এম্বাসি আপনাদেরকে ভিসাও দেবে না, অথবা আপনারা আগে আনফিট হয়েছেন এরকম ব্যক্তিরাও কিন্তু ভিসা পাবেন না। আপনারা দয়া করে সৌদি এম্বাসির কাছে পাসপোর্ট জমা দিবেন না, আপনাদেরকে তারা ফেরত দিয়ে দিবেন, এমনটাই কিন্তু এখানে বলা আছে। এই নোটিশটি কিন্তু 2 দিন পর পরই আমাদের কাছে আসে, যেহেতু আমরা বর্তমানে এই লাইন নিয়ে কাজ করতেছি। তো এই কারণে কিন্তু আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, যদি আপনাদের মধ্যে এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে আপনারা দয়া করে সৌদি আরবে আসার জন্য আপনার সময়টি ব্যয় করবেন না, আপনি অন্য কোনো দেশে চলে যান। সৌদি আরবে আসার জন্য এখন তারা যে নিয়মগুলো করতেছেন বা করে ফেলেছেন এগুলো কিন্তু অনেক কঠিন। আগের নিয়ম আর এখনকার নিয়ম সম্পূর্ণ ভিন্ন। তো গতকালকে আমার হাতে একটি প্রমাণ আসার কারণে আবারও আমি আপনাদেরকে সতর্ক করে দিয়েছি যে আসলেই আপনারা এই 5 ধরনের ব্যক্তিরা সৌদি এম্বাসি থেকে ভিসা পাবেন না। অনেকেই আমাদের কথা বিশ্বাস করেন না। আশা করছি এই বাইটির বয়সটি শোনার পর আমি আপনাদের বিশ্বাসটি অর্জন করতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।